যে রোগ নিয়ে আমি আলোচনা করছি এই রোগগুলো হচ্ছে জীবন আচরণ ঘটিত, মানে লাইফস্টাইল ডিজিজ। মানে সেখানে আপনার যে হালাল তৈব খেতে বলেছে, আল্লাহ কি বলেছে? হালাল তৈব। এখন আপনি তৈব মানে কি জানেন? প্রকৃত খাবার, রিয়েল ফুড, অরিজিনালটা। মানে যেই খাবার পৃথিবীতে ছিল, ওই পৃথিবীর সৃষ্টির পর থেকেই যে খাবারগুলো আমাদের পৃথিবীতে ছিল। এরপর মানুষ কেমিক্যাল আবিষ্কার করলো, তারপরে ফুড অ্যাডাল্টারিং শিখলো, জিন মডিফিকেশন শিখলো, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডের ব্যবহার শিখলো, খাবার নষ্ট করা শিখলো, পিজা বার্গার বানানো শিখলো, কোকাকোলা বানানো শিখলো, বুঝতে পারছেন, ফ্রেঞ্চ ফ্রাই বানানো শিখলো। তো এগুলো মানুষ যখন শিখলো এবং এগুলো করলো, তখন থেকে দেখেন রোগ বাড়া শুরু হয়েছে। আমি 50 বছর আগে যখন আপনি দেখেন গ্রামে কয়টা লোকের ডায়াবেটিস ছিল? আমার পুরো গ্রামে 45 বছর আগে কারোই ছিল না। আমার কথা বুঝতে পারছি। এখনও যারা পাহাড়িরা কিছু আছে, যারা মাটির ঘরে থাকে, এখনও কায়িক শ্রম করে খায়, তাদের কোনো রোগ নেই। আমি 85 বছরের একজন লোকের সাথে কথা বললাম, 76 বছরের একজনের সাথে কথা বললাম, এরকম নানান বয়সী যাদের 80-90। তারপর আমি সাজেকে গেলাম, একটা লোক মারা গেছে, 110 না 20 বছর নাকি কত। তো বলতেছে যে এখানে সব 100-র উপরে মরে, নিচে মরে না, মানে ওই এলাকায়। কেন? কারণ হচ্ছে ওখানে মানুষ প্রাকৃতিক পরিবেশে থাকে, প্রাকৃতিক খাবার খায়, কায়িক শ্রম করে। একটা পানি আনতে অনেক দূর যাইতে হয়, মোবাইল নেটওয়ার্কও নাই অনেক জায়গায়, এবং কারেন্টও নাই, কিছু কিছু সোলার আছে সামান্য। তা এখন আমরা কি করব? যে প্রাকৃতিক পরিবেশে থেকে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে, কায়িক শ্রম করে, আর্লি ঘুমায়, ভোরে উঠে, রোদে যে বৃষ্টিতে ভিজে, এভাবে যদি কেউ থাকে তার রোগ হবে না এই রোগগুলা, যেগুলো আমরা এখন ভুক্তভোগী হচ্ছি। তাহলে আমরা কেন এই রোগে পড়ছি? কারণ আমরা খাবারের ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করছি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।